ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নং এবং ৩ নং ওয়ার্ড এলাকায় ১ মাস ধরে পানীয় জলের সংকট চলছে। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হওয়াতে সোমবার কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। জাতীয় সড়ক অবরোধের ফলে নিত্য পথচারী সহ যাত্রীরা নাজেহাল। কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নং এবং ৩ নং ওয়ার্ড এলাকায় বিগত ১ মাস পূর্বে রাস্তার কাজ করানোর সময় জনৈক ঠিকাদার জল সরবরাহের পাইপলাইন কেটে দেয়। এরপর থেকে বিগত ১ মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। গ্রামবাসীরা পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে অবরোধকারী গ্রামবাসীদের অভিযোগ। তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে ১০ মার্চ সোমবার সকাল ৯টা থেকে ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। অবরোধ চলাকালীন অবরোধের দুপাশে জাতীয় সড়কে শত শত গাড়ি আটকে ছিল। সকাল 11:30 নাগাদ অবরোধ প্রত্যাহার করার পর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেত্রী গৌরী রানী চক্রবর্তী জানান যে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নং এবং ৩ নং ওয়ার্ড এলাকায় বিগত ১ মাস ধরে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে সোমবার সকাল ৯টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেছে। অবরোধ চলাকালীন স্থানীয় বিজেপি দলের নেতা বিজিত দেবনাথ এবং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য জানান যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে এবং খুব শীঘ্রই পাইপ সংস্কার করে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার হলেও মনে প্রাণে অবরোধকারীরা খুশি নন। গৌরী দেবী এও জানান যে মানুষ বিপদে পড়লে মানুষকে নত হতে হয় এবং বিপদ শেষ হলে পরে মানুষ মাথায় ওঠে। দেখা যাক নেতারা তাদের কথা রাখেন কিনা। এ ব্যাপারে অবরোধকারীরা এক গ্রামবাসী জানান স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং বিজেপি দল যৌথভাবে পরিচালনা করছে। পঞ্চায়েতটি কংগ্রেস এবং বিজেপি দল যৌথভাবে দখল করে বিশ্রীভাবে পঞ্চায়েতটি পরিচালনা করছে। সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছুই করছে না, নিজেরা নিজেদের আখের গোছতে ব্যস্ত রয়েছেন। উনি তীব্র ক্ষুব্ধ হয়ে জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি কাজ করছেন। সাধারণ মানুষের জন্য পানীয় জল সরবরাহ করতে পারছেন না। চকলেট খোলার আগেই ট্যাক্স দেওয়া হয়, তবে কেন সাধারণ মানুষেরা পানীয় জল পাবে না? স্থানীয় বিজেপি দলের নেতাদের কথায় রাস্তা অবরোধ প্রত্যাহার করা হলেও পানীয় জল সরবরাহ যদি স্বাভাবিক না হয় তাহলে আগামী দিনে গ্রামবাসীরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান। আমরা জানাইছি পঞ্চায়েত প্রধান সবাইরে জানাইছি, ডিপার্টমেন্ট জানাইছি, কেউ আমাদের জল দেয় না। আজকে প্রায় মাসের কাছাকাছি আমরা জল পাই না। এর কারণে আমরা কেন রাস্তা অবরোধ করছি। কয়টা থেকে কেন রাস্তা অবরোধ চলতেছে? ৯টা থেকে। তখন আপনারা রাস্তা অবরোধ তো প্রত্যাহার করছেন, কি আশ্বাস পাইছেন যে এই ব্যাপারে? সভাপতি বিজিত দেবনাথ এবং সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য তারা বলছে এখন আমরা জল দিব। তো তারা আশ্বাসে আপনারা এখন রাস্তা অবরোধ করছেন, তো আপনারা তারা আশ্বাসে খুশি তো? যেন খুশি না আমরা গান্ত অবস্থা বাবু দেখি না মানুষের জবান কথা, বিপদ বললে নত হয় আর বিপদ উদ্ধার হইলে উঠে বাল মারি। রাস্তা অবরোধটা এই কারণে হয়েছে, তাই সিজন আওয়ার পর থাকি আমার মনে হইতেছে DWS যে SDO বাবু তাই না হয়তো খুব ঘুষখুর হইব। কারণ হয়তো গাড়ির দরকার এখানে 20টা, এখানে হয়তো গাড়ি দিছে 10টা। আমরা সপ্তাহ দিন পরে একবার নিয়ে জল দেয়, তাছাড়া জল দেয় যে ড্রাইভারটাকে পাঠায়, এই ড্রাইভারটা খুব ঝগড়াটি হয় মানুষের লগে বেকামা ঝগড়া করিয়া কোনো সময় জল লইয়া যায় গিয়া মানুষের দেয় না। আমরা শিখিয়ে আনলি নেতা থাকি ধরিয়া 5 থেকে 10 থেকে নেতারে পর্যন্ত জানাইছি, কোনো কাজ হয় না, যার কারণে মানুষ আজকে না পারতে গিয়া রাস্তা অবরোধ করছে জল না থাকে। মুখ্যমন্ত্রীর কিতা এটা খেয়াল নাই, আমরা চকলেটটা চুলিয়া মুখটো করিবার আগে ট্যাক্স দেই আর তাই না রাখালে কিতা ইবিএমে জিতায় না মানুষে জিতায়? মানুষের কি দরকার আছে না নাই?
মানুষের জল দিতে পারতেছে না এই সরকার। আর নটঙ্গিয়া পঞ্চায়েত বানাইছে বিজেপি আর কংগ্রেস মিলিয়া। এরা তো শুধু খাবার পাওয়ার ধান্দায়, মানুষের জল খাওয়াইতেছে এটা তারা মনে নাই। আমরা জলের লাগে যুদ্ধ করতেছি, আমরা আশেপাশে কোনো জায়গায় জল নাই। ওই তো 1 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে জল আছে, তারা এটা বারে বারে অনুরোধ করার পরে তারা আমরা জল দিতে বলতে পারতেছে না। নটঙ্গি পঞ্চায়েত বানাইছে, আমরা কি না করি এরারে? আমরা তাড়াতাড়ি জল দেওয়া হোক, আর নাইলে আরো বহুত বড় আন্দোলন লাগে আমরা তৈরি আছি। আপনার